আলু দিয়ে গিমা শাক ভাজা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। আজ রান্না করব আলু ও গিমা শাক ভাজি। গিমা শাক ভালো করে বেছে নিই। আমি গিমা শাকের পাতাগুলো বেছে নিচ্ছি এবং নরম ডোকা নিচ্ছি। গিমা শাক বাছা হয়ে এলে আলু খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিই। আলু কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখি, এতে আলু কালো হয় না। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিই, রসুনের খোসা ছাড়িয়ে নিই। বটি ভালো করে ধুয়ে নিই, পেঁয়াজ রসুন ধুয়ে নিই। আলু কষলে কষলে 2-3 বার ধুয়ে নিই। গিমা শাক 3-4 বার ভালো করে ধুয়ে নিই। পেঁয়াজ কুচি করে কেটে নিই। রসুন কুচি করে নিই। কাঁচা লঙ্কা চিড়ে নিই। কড়াইয়ে সরিষার তেল গরম করে নিই। ওই তেলে কালো জিরা ফোড়ন দিই। 2টি শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, কুচি করে কেটে রাখা আলু, পরিমাণ মতো নুন, ও হলুদ গুঁড়া দিয়ে 2-3 মিনিট ভেজে নিই। দুই তিন মিনিট পর পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে আবারও 3-4 মিনিট ভেজে নিই। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিই। 4-5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে ভেজে নিই। আলু 90% সিদ্ধ হয়ে এলে তাতে আগে থেকে বেছে রাখা গিমের শাক দিয়ে দিই। গিমের শাক দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিই। গিমা আলু ভালো করে ভাজা হয়ে এলে উঠিয়ে নিই। রেডি গিমা আলুর ভাজা। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন।